নমস্কার, আমি অমিত দাস। রেসপেক্টেড বুথ লেভেল অফিসারগণ, বিএলও হিসাবে আপনারা যে অনলাইন কাজকর্মগুলো করবেন সেগুলো বিশেষ একটি অ্যাপের মাধ্যমে করতে হবে। বিশেষ এই অ্যাপটির নাম হচ্ছে বিএলও অ্যাপ। বিএলও অ্যাপ ব্যবহার করে সকল প্রকারের অনলাইন কাজকর্ম করতে হবে। তো বিএলও অ্যাপের উপর একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে বিএলও অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তারপর দেখিয়ে দেব বিএলও অ্যাপে কিভাবে আপনারা লগ ইন করতে পারবেন। তারপরে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বিএলও অ্যাপে কি কি রয়েছে এবং বিএলও অ্যাপের মাধ্যমে কি কি কাজকর্ম করা যাবে। মোটামুটি বিএলও অ্যাপের একটা ওভারভিউ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং সবশেষে আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে নিজেদের প্রোফাইল বিএলও অ্যাপে আপডেট করতে পারবেন, অর্থাৎ বিএলও প্রোফাইল কিভাবে বিএলও অ্যাপে আপনারা আপডেট করতে পারবেন। তো আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে সকল বিএলও গণের জন্য। আশা করছি এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আসুন ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বিএলও অ্যাপ ডাউনলোড করা যাবে। বিএলও অ্যাপটি প্লে স্টোরে উপলব্ধ আছে। অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এর জন্য মোবাইলে প্লে স্টোর খুলে নিতে হবে এবং সার্চ অপশনে গিয়ে লিখতে হবে বিএলও অ্যাপ। লিখে সার্চ দিলে অ্যাপটি চলে আসবে। দেখুন লেখা আছে বিএলও অ্যাপ, নিচে লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এর লোগোটি আমি আপনাদের একটু দেখে দিই। এই হচ্ছে বিএলও অ্যাপের লোগো। আপনারা এই লোগো মনে রাখবেন যাতে অ্যাপটি চিনতে আপনাদের সুবিধা হয়। তো বিএলও অ্যাপটি এবার ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটি ওপেন করতে হবে। বিএলও অ্যাপটি ওপেন হয়ে গেল। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর কিছু পারমিশন চাইবে, এগুলো দিয়ে দিতে হবে। তো বিএলও অ্যাপটি সাকসেসফুলি মোবাইলে ইনস্টল হয়ে গেল এবং ওপেন হয়ে গেল। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বিএলও হিসাবে বিএলও অ্যাপে লগ ইন করা যাবে। তো বিএলও অ্যাপটি খুলে যাওয়ার পর এরকম একটি পেজ ওপেন হবে। দেখুন লেখা আছে লগ ইন, তার নিচের বক্সে দেখুন লেখা আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো এই বক্সে বিএলও এর রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে। নিচে দেখুন লেখা আছে রিকোয়েস্ট ওটিপি। এবার এই অপশনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে দেওয়া রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে এবং পরবর্তীতে এই পেজটি খুলবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে ওটিপিটি কপি করে নিতে হবে এবং নিচে দেখুন ছোট ছোট বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সগুলোতে ওটিপি বসিয়ে দিতে হবে। তারপর নিচে চলে আসতে হবে, এখানে লেখা আছে ভেরিফাই ওটিপি। এবার ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে ওটিপি ভেরিফাই হয়ে যাবে এবং এই পেজটি খুলবে। দেখুন লেখা আছে সিলেক্ট পার্ট নাম্বার। পার্ট নাম্বার সিলেক্ট করতে হবে। এখানে ড্রপ ডাউন মেনু রয়েছে, এটাতে ক্লিক করলে উক্ত বিএলও কে অর্থাৎ কনসার্ন বিএলও কে অ্যাসাইন করা পার্ট নাম্বার এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এটা সিলেক্ট করে নিতে হবে। নিচে দেখুন লেখা আছে সাবমিট। এবার সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। এখানে ডিভাইস কম্প্যাটিবিলিটি রিপোর্ট রয়েছে। নিচে দেখুন সাবমিট অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে লগ ইন হয়ে গেল এবং বিএলও অ্যাপের ড্যাশবোর্ডটি খুলে গেল। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে বিএলও অ্যাপের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। দর্শকগণ, এবার আমরা দেখার চেষ্টা করব বিএলও অ্যাপের একটা ওভারভিউ। বিএলও অ্যাপের ড্যাশবোর্ডে কি রয়েছে চলুন দেখার চেষ্টা করি। উপরের অংশে লক্ষ্য করুন লেখা আছে নাম্বার অ্যান্ড নেম অফ কনস্টিটিউয়েন্সি, আছে পার্ট নাম্বার। তো কনসার্ন বিএলও কে অ্যাসাইন করা কনস্টিটিউয়েন্সির নাম, নাম্বার এবং পার্ট নাম্বারের বিবরণ উপরের অংশে আপনারা দেখতে পারবেন। নিচে দেখুন অনেকগুলো আইকন রয়েছে। বিএলওগণ যে অনলাইনে কাজকর্মগুলো করবেন এই আইকনগুলোতে গিয়ে করতে হবে। তো কোন আইকনে কি রয়েছে চলুন এবার এক এক করে দেখার চেষ্টা করি। শুরুতে আছে ফ্যাসিলিটিস। এই আইকনে ক্লিক করলে এই পেজটি খুলবে। এখানে আপনারা লক্ষ্য করবেন, দেখুন লেখা আছে পোলিং স্টেশন নেম অ্যান্ড অ্যাড্রেস। তো কনসার্ন বিএলও কে অ্যাসাইন করা পোলিং স্টেশনের নাম এবং সেই পোলিং স্টেশনের অ্যাড্রেস এখানে লেখা চলে আসবে। জিপিএস কোঅর্ডিনেটস এখানে পাওয়া যাবে পোলিং স্টেশনের। নিচে দেখুন লেখা আছে পোলিং স্টেশন ফটোজ, এখানে ফটোজও
পাওয়া যাবে। প্রয়োজনে এই তথ্যগুলো আপডেট করেও কিন্তু দেওয়া যাবে। তো কিভাবে আপডেট করা যাবে আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। নিচের অংশে দেখুন লেখা আছে টোটাল ইলেক্টর। তো এখানে টোটাল ইলেক্টরের ডিটেলস এখানে দেখতে পাওয়া যাবে। মেল, ফিমেল, থার্ড জেন্ডার, পিডব্লিউডি এগুলোর তথ্য এখানে পাবেন। তারপরে নিচের অংশে আছে AMF, এশিওর্ড মিনিমাম ফ্যাসিলিটিস, এর সাথে সম্পর্কিত তথ্যগুলো এখানে দেখা যাবে এবং প্রয়োজনে এই তথ্যগুলো আপডেট করে দেওয়া যাবে, এডিট করে আপডেট করে দেওয়া যাবে। পরবর্তী আইকন দেখব। পরবর্তীতে আছে চেকলিস্ট। এই আইকনটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। বিএলওগণ অনলাইনে যে কাজকর্মগুলো করবেন সবচাইতে গুরুত্বপূর্ণ কাজগুলো এই আইকনে গিয়ে করতে হবে। এখানে বিভিন্ন প্রকারের ফর্ম ভেরিফিকেশনের কাজ করা যাবে এবং এই আইকনে গিয়ে বিএলওগণ বিভিন্ন প্রকারের ফর্ম ভেরিফিকেশনের কাজ করবেন। তো এখানে বুটার এডিশন, বুটার ডিলিশন, কারেকশন, শিফটিং এক্সেট্রা এক্সেট্রা এই ফর্মগুলোর ভেরিফিকেশনের কাজ করতে হবে। ভোটারগণ অনলাইনে উক্ত পোলিং স্টেশনের এগেনস্টে বা কনসার্ন বিএলও এর এগেনস্টে যে ফর্ম অনলাইনে আবেদন করবেন সেগুলোর ডিটেলস এখানে চলে আসবে। বিএলও এই ফর্মগুলো খুলে তিনি ভেরিফাই করবেন। ভেরিফিকেশনের কাজ এই চেকলিস্ট অপশনে গিয়ে করণীয় রয়েছে। এখানে টোটাল লিস্ট এবং ভেরিফাইড এর ডিটেলস কিন্তু পাওয়া যাবে। এই চেকলিস্ট অপশনে গিয়ে যে অনলাইন ফর্ম ভেরিফিকেশনের কাজ তার উপর ডিটেলস ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব, অপেক্ষায় থাকবেন। পরবর্তী আইকন হচ্ছে ফর্মস। এটাতে ক্লিক করলে এই পেজটি খুলবে। এখানে বিভিন্ন প্রকারের ফর্ম রয়েছে, ফর্ম 6, 6A, 6B, 7, 8। তো বিএলও কি করতে পারবেন, এই ফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন অনলাইন কাজকর্ম তিনি অনলাইনে আবেদন করতে পারবেন ভোটারের হয়ে। ধরুন কোনো ভোটার তার নাম এডিশন করবে, অ্যাড করবে, তো সে তার ডিটেলস নিয়ে আসলো উক্ত বিএলওর কাছে। উনি কিন্তু এই যে রেজিস্টার এজ এ নিউ ইলেক্টর ভোটার এই ফর্মে ক্লিক করে তার এডিশনের জন্য ফর্মটি অ্যাপ্লাই করে দিতে পারবেন। এইভাবে ফর্ম 6A, 6B, 7, 8 এগুলোর কাজ কিন্তু বিএলও করতে পারবেন। নিচে দেখুন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। কোনো অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসও কিন্তু ট্র্যাক করা যাবে এই অপশনে ক্লিক করে, সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানা যাবে। পরের আইকন হচ্ছে H2H সার্ভে, অর্থাৎ হোম টু হোম সার্ভে। হোম টু হোম সার্ভের সাথে সম্পর্কিত কাজগুলো এই আইকনে গিয়ে করা যাবে। পরের আইকনটি লক্ষ্য করুন, ডিএসসি। এটা হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ। এখানে বিশেষ কিছু করণীয় নেই। তারপর আছে বিএলও রেজিস্টার। এই আইকনে ক্লিক করলে এই পেজটি খুলবে। এখানে বিএলও রেজিস্টারের সাথে সম্পর্কিত বিভিন্ন কাজকর্ম করা যাবে। তারপর আছে পিএসসি। পিএসসি হচ্ছে ফটো সিমিলার এন্ট্রিজ। এটাতে তেমন কিছু করণীয় নেই। তারপর আছে চেক নোটিফিকেশন। এই আইকনে ক্লিক করলে এই পেজটি খুলবে। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমসাময়িক আসা নোটিফিকেশনগুলো বিএলওগণ চেক করতে পারবেন, দেখতে পারবেন। পরবর্তী আইকন লক্ষ্য করুন, লেখা আছে কল রিকোয়েস্ট। এই আইকনে ক্লিক করলে এই পেজটি খুলবে। তো বিএলও কে রিকোয়েস্ট করা কলের ডিটেলস এখানে পাওয়া যাবে। পরবর্তীতে লাস্ট আইকন হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, SIR। এটাতে ক্লিক করলে এই মেসেজ আসছে। তো এটাতে তেমন কিছু বর্তমানে করণীয় নেই। তো বিএলও অ্যাপের একটা ওভারভিউ আপনারা দেখতে পারলেন। ড্যাশবোর্ডে কি কি আইকন আছে এবং এই আইকনগুলোতে কি কি রয়েছে। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিএলওগণ কিভাবে নিজেদের প্রোফাইল বিএলও অ্যাপে আপডেট করে দিতে পারবেন। এর জন্য অ্যাপটিতে লগ ইন হয়ে যেতে হবে এবং ড্যাশবোর্ডে চলে আসার পর বাম পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করতে হবে। এখানে 3টি লাইন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে হবে। তারপর এভাবে মেনু চলে আসবে। দেখুন লেখা আছে মাই প্রোফাইল। তো প্রোফাইল আপডেট করার জন্য মাই প্রোফাইলে যেতে হবে। এখানে 2টি অংশ আছে। উপরের অংশে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার এবং রুল এগুলোর ডিটেলস এখানে পেয়ে যাবেন। পার্সোনাল ডিটেলস নিচের অংশে রয়েছে। পার্সোনাল ডিটেলস এখানে নাম, এপিক নাম্বার, মোবাইল নাম্বার এবং কিছু কিছু তথ্য দেখবেন এখানে আপডেট করা আছে, চেক করে নিতে হবে। যদি সঠিক থাকে এভাবে রেখে দিতে হবে এবং প্রয়োজনে এগুলো এডিট করে আপডেট করে দেওয়া যাবে। এডিট করার জন্য এখানে দেখুন এডিট অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে
এভাবে পেজ খুলে যাবে এবং তথ্যগুলো এখানে এডিট করা যাবে। তো প্রয়োজনীয় তথ্যগুলো এডিট করে নিতে পারবেন এবং তথ্য অ্যাড করতে পারবেন প্রয়োজন অনুসারে। তথ্যগুলো ফিল আপ করে নেওয়ার পর বা এডিট করে নেওয়ার পর এখানে নিচে দেখুন সেন্ড ফর অ্যাপ্রুভেল, এই অপশনে ক্লিক করে দিতে হবে, তখন তথ্যগুলো আপডেট হয়ে যাবে। তো দর্শকগণ, এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বিএলও অ্যাপ কিভাবে ডাউনলোড করা যায় প্লে স্টোর থেকে, কিভাবে বিএলও অ্যাপে লগ ইন করা যায়, বিএলও অ্যাপের ড্যাশবোর্ডে কি কি রয়েছে তার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, এবং সবশেষে বিএলওগণ কিভাবে নিজেদের প্রোফাইল আপডেট করে নিতে পারবেন তাও আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিও আর বেশি লম্বা করছি না, পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিও দেখা শেষ হয়ে গেলে অবশ্যই ভিডিওটি সব বিএলওদের সাথে শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।